নমস্কার, আমি প্রদীপ সরকার। আর আজকে আমি প্র্যাকটিস প্যাডের কী লেসন হওয়া উচিত, যে আমরা সারাদিন তো অক্টোপ্যাড অন করে স্পিকারে সারাদিন বাজালে সেগুলো সেইভাবে প্র্যাকটিস হয় না, বা কখনো কখনো ড্রামসে বসেও বাজালেও প্র্যাকটিস হয় না। অনেক সময় আমাদের হাতের কাছে থাকে রাবার প্যাড, এবং সেই রাবার প্যাডে আমরা খুব ছোট ছোট বেসিক কী প্র্যাকটিস করা আমাদের সব সময়ের জন্য উচিত, যাতে হাত সব সময় আমাদের রানিংয়ে থাকে। এটা অনেকটা অভ্যাসের মতো। আমরা অভ্যাস যদি রোজ করতে থাকি তাহলেই স্পিড বাড়বে, মাঝে মাঝে করলে কিন্তু সেটা কোনো কাজে দেবে না, এবং অনেক দিন গ্যাপ রাখলে পরে কিন্তু আমাদের হাতের স্পিড আস্তে আস্তে কমতে থাকে। ওকে, তো আমরা কীভাবে কী রেগুলার একটা হ্যাবিটের মধ্যে রাখবো, অ্যাটলিস্ট 15-20 মিনিট করে এগুলো আমরা প্র্যাকটিস করলে সব সময় হাত একদম সচল থাকবে। সবচেয়ে সোজা যেটা RL, আমি এটা অনেকবার বলেছি যে এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ লেসন। RL। মিনিমাম যদি এটা 5 মিনিট ধরে রাখা যায়, ঠিক আছে, তো সেটা একটা দারুণ ব্যাপার তৈরি হবে। এরপরে আর একটা একদম সাধারণ আমরা প্র্যাকটিস প্যাড লেসন কী প্র্যাকটিস করবো, RL। ওকে, RL। ওকে, আর থার্ড একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে 4টে করে বাজাও তোমরা। তো এই স্টিকিংগুলো একদম সাধারণ স্টিকিং, যেগুলোই কিন্তু তোমাদের লাইফ টাইম কাজে দেবে। ওকে, ছোটো ছোটো স্টিকিং। তারপর একটা আছে ধরো বাউন্সের ওপরে, সেটা কীরকম, ওকে, ওকে। এরপরে আসছে ফ্ল্যামের উপরে কিছু বেসিক স্টিকিং। ফ্ল্যাম, ওকে, এর সাথে আমি 1E অ্যান্ডাতে 1A ফ্ল্যাম করছি, ওকে। তারপরে 2 ইতে ফ্ল্যাম, 2E অ্যান্ডা, ওকে, 1E অ্যান্ডা, 2E অ্যান্ডা, ওকে। আবার 3তে ফ্ল্যাম করছি, 3E অ্যান্ডা, আর 4E অ্যান্ডাতে কিচ্ছু করছি না, 4E অ্যান্ডা। কী হলো ব্যাপারটা, 1E, 1E অ্যান্ডা, 2E অ্যান্ডা, 3E অ্যান্ডা, 4E অ্যান্ডা, ওকে। ওকে, এর সাথে আসছে আমাদের ট্রিপলেটস ফ্ল্যাম, সেটা কীরকম, 1 আড্ডা, ওকে, 1 আড্ডা, 2 আড্ডা, 3 আড্ডা, 4 আড্ডা, ওকে। এভাবে প্র্যাকটিস করো। এর সাথে আর একটা ছোটো প্র্যাকটিস আছে, ডেমি সেমি কোয়েভার। সেটা কি, 1E অ্যান্ডা, 2E অ্যান্ডা, অ্যান্ডে অ্যান্ডা, জাস্ট ডবল টেম্পোতে, 1E অ্যান্ডা, 2E অ্যান্ডা, অ্যান্ডে অ্যান্ডা, ওকে, 1E অ্যান্ডা, 2E অ্যান্ডা, অ্যান্ডে অ্যান্ডা, 1E অ্যান্ডা, 2E অ্যান্ডা, অ্যান্ডে অ্যান্ডা, ওকে। ওকে,
অনেক রকমের আমি স্টিকিং দেখালাম, যেগুলো তোমরা প্র্যাকটিস প্যাডে এভরিডে প্র্যাকটিস করে যাও, তারপরে দেখবে যে কিভাবে তোমাদের ডেভেলপ ম্যাজিকের মতো কাজ করবে। একটা কথা বলি, অনেকেই তোমরা আছো যারা গান বাজিয়ে প্র্যাকটিস করো, গান ছাড়া কিছু বাজাও না, তাদের কিন্তু হাত চলবে না। গান বাজানো কিন্তু কোনো প্র্যাকটিস নয়, ওকে? গান বাজানো মানে হচ্ছে সেটা পারফরমেন্স, প্র্যাকটিস কিন্তু এগুলোই। তোমরা অনেকেই আছো, আমি বুঝতে পারি, শুধু গান বাজাও, একটা গান চালিয়ে দিলে তার সাথে বাজাও, ভাবলে তুমি প্র্যাকটিস করলে, ওটা কিচ্ছু প্র্যাকটিস হয়নি, ওটাকে প্র্যাকটিস বলেও না, ওকে? তো এটা মাথায় রাখবে, প্র্যাকটিস এগুলোকে বলে, গান বাজানোকে কোনো কিছুতে প্র্যাকটিস বলে না, ওকে? আর এগুলো যত প্র্যাকটিস করবে গান বাজানো তত সোজা হয়ে যাবে। কেমন লাগলো এই ক্লাসটা ডেফিনেটলি কমেন্টস করে জানাও, আর সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।